শেষ পর্যন্ত গুয়াহাটিতেই সরে গেল কলকাতা ডার্বি। 11ই জানুয়ারি সেই ডার্বির প্রস্তুতি কেমন দুই শিবিরে সেটাই আপনাদের অবশ্যই জানাবো। গুয়াহাটিতেই হচ্ছে কলকাতা ডার্বি, 11ই জানুয়ারি সেই ডার্বি রয়েছে এবং তারই প্রস্তুতি নিচ্ছে দুই শিবিরই। আমরা আপডেট আরও জানবো এই বিষয়ে। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। দেবাঞ্জন, কি খবর রয়েছে? দেখো, এই 24 ঘন্টাতেই আমরা প্রথম জানিয়েছিলাম যে কলকাতায় নয়, এবারের আইএসএল এর ডার্বি তা সরে যাবে অন্য রাজ্যে। কিন্তু শেষ পর্যন্ত অনেকগুলো শহরের নাম ছিল, কিন্তু গৌহাটিতেই শেষ দিকে মোহনবাগানের এবং আয়োজনে ইস্ট বেঙ্গল ডার্বি খেলতে দিয়েছিল। কিন্তু সেখানে পুলিশের একটা সবুজ সংকেত দলটা ছিল। আজকে দুপুরবেলা সেই সবুজ সংকেত আছে এবং তারপরে কিন্তু 48 ঘন্টা পরে মোহনবাগান সেই ডার্বি খেলতে চলে যাবে গুয়াহাটিতে। কিন্তু সেই ডার্বি খেলতে যাওয়ার আগে মোহনবাগান শিবিরে আজকে সকালবেলা মোহনবাগানে অনুশীলন ছিল। সেই অনুশীলনে অনিরুদ্ধ থাপা, তাদের মাঝমাঠের অন্যতম বড় স্তম্ভ, সে অনিরুদ্ধ থাপা হ্যামস্ট্রিং এ চড়তে মাঠেই ছটফট করতে থাকেন এবং যা তার ভিতরের খবর যে অনিরুদ্ধ থাপার হয়তো ডার্বিতে খেলা সম্ভব হবে না। তার জায়গায় সেই জন্য মোহনবাগান কোচ সাহাল আব্দুল সামাদ তৈরি আছেন এবং ডার্বিতে আবার মোহনবাগানের মনবীর সিংকে আবার ফিরছেন, তিনি সদ্য বিবাহিত। এবং পাশাপাশি ইস্ট বেঙ্গল শিবির তাদের কিন্তু তাদেরও সমস্যা চোটাঘাত এবং দুই প্রধানই প্রস্তুত যে গুয়াহাটি সবুজাজয় স্টেডিয়ামে 11ই জানুয়ারি একটা উত্তেজক ডার্বি বছরের শুরুতে উপহার দিয়ে 3 পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরছে। নীলাঞ্জনা, ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।